শিক্ষাটা সেটা দিতে হবে। সে শিক্ষাটা কি? আমি বলছি না আপনার ছেলেকে আলেম বানাতে হবে, আপনার ছেলেকে মুফতি বানাতে হবে, আমি বলছি না মুহাদ্দিস বানাতে হবে, আপনার ছেলেকে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে, আপনার ছেলেকে মদিনা ভার্সিটিতে পড়াতে হবে, আমি কিন্তু তা বলছি না। আপনার ছেলেকে দেওবন্দ মাদ্রাসায় পড়াতে হবে, আপনার ছেলেকে হাটহাজারীতে পড়াতে হবে, আমি কিন্তু তা বলছি না। আপনি আপনার সন্তানকে সুশিক্ষাটা দেন, আপনি আপনার সন্তানকে আল্লাহ চেনার মতো যোগ্যতা করে দেন, সেই জন্য হালাল হারাম বোঝে, সেই জন্য আল্লাহ চিনতে পারে, তাহলে আপনার জন্য ওই সন্তানটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি নিজে একজন ইমানদার, আপনি নামাজি, যাহা কিছু করেন আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি দুনিয়ার জীবনে যাহা কিছু করেন আল্লাহর জন্য করলেন, আপনি মৃত্যুবরণ করলেন ইমানদার হয়ে, সেটা আরো হয় থাকবেন, জান্নাতের পরিবেশে থাকবেন। কিন্তু দুনিয়ার জীবনে আপনি যে সম্পদ রেখে যাবেন, সম্পদগুলো যখন আপনার সন্তান দিনের পথে না চলার কারণে আপনার সন্তান যখন খারাপ কাজে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনার একটু হলেও আপনার সেখানে অসুবিধা হবে। আমার আল্লাহ পাক বলেন, বান্দা এমন সম্পদের মালিক হইয়া এমন সম্পদ অর্জন করলাম, সম্পদের জন্য কত কেন্দ্র করলাম, আবার আমার সন্তুষ্ট অর্জন করে তুমি কবরে আসলে আল্লাহ তুমি একজন আমার ইমানদার বান্দা। কিন্তু তুমি ইমানদার হইয়া কি করলা? ইমানদার হওয়ার পরও তুমি তোমার সন্তানকে ইমানদার বানাতে পারো নাই, নেককার বানাতে পারো নাই। তোমার সন্তান ওই খোঁজ কোয়ার্টারে যায়, তোমার সন্তান হলো গাঁজা খায়, তোমার সন্তান নেশা খায়, তোমার সন্তান হলো জুয়া খেলে, তোমার সন্তান এমন কোন কাজ করে না, এর জন্য দায়ভার ওই পিতার প্রতি চলে যাবে। কথা বলেন ঠিক কি? সম্পর্ক অর্জন করে লাভ হইল, সম্পর্ক অর্জন করে কোনো লাভ হইল? যে সম্পদ রেখে গেলেন সন্তানের জন্য, সন্তান সেই সম্পদের হক আদায় না করে আমার চোখের সামনে এক বাপের এক টাকা 60% 42 বিঘে সম্পত্তি, নাম হলো শাহাদাতা। কত এতে ইউটিউবে যে আমি ছাড়বো সে হয়তো পাইতে পারে, অসুবিধা নেই। আলিশান বাড়ি ঘর, 5টা বছর লাগে না তার সম্পদ শেষ হয়। 5টা বছর লাগে। 10 ইঞ্চি গামনের প্রাচীরের বাড়ি, দোতলা বিল্ডিং, প্রাচীরটা অন্তত 1 বিঘে 60% জমির উপরে বাড়ি, 10 ইঞ্চি গামনের প্রাচীর, প্রাচীর ইট খোলে খোলে পর্যন্ত বিক্রি করেছে। তার ছেলেটা ভ্যালসারা, তার মা বেঁচে থাকা অবস্থায় মসজিদ একটা করে দিয়ে গেছে, মসজিদের 30% জমির উপরে একটা মসজিদ করে দিয়ে গেছে। এখন দেখা গেল যে ওই যে মা জননী 30% জমির উপর একটা মসজিদ করে দিয়ে গেছে, এটাই হলো অরিজিনাল। এটা হলো জোরে বলা, এটা কি? ছেলেকে দান দিয়ে গেল কি, সেটা কি অরিজিনাল? শেষ। এই কথাটা আমি এই জন্য বললাম, আমার সম্পদ যতটুকু আছে থাক, পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট সন্তান হলো ছেলে। আর কি উৎকৃষ্ট সম্পদ? কি ছেলে। আর আপনার উৎকৃষ্ট সন্তানের দিকে লক্ষ্য রাখুন, খেয়াল করুন। 12 বছরের ছেলেরা এখন গাঁজা খায়। কি খায়? গাঁজা খায়। ভাবছেন আমার ছেলে ছোট, ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, আমার ছেলে ছোট, ছোটই যে নষ্ট হয়ে গেছে আপনি টেরই পাবেন।
প্রমাণ ভরে ভরে আমার কাছে আছে। আফসোস লাগে, তাহলে ক্লাস 7-এ পড়ে 6-এ পড়ে মা ভাবছে যে ক্রিকেট খেলতে গেছে, হয়তো ছেলেপেলে মেলে খেলতেছে, খেলার মধ্য দিয়ে নেশার জগতে ঢুকে গেছে। একবার যদি নেশার জগতে ঢুকে ওইটা কি ভালো হবে না? প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করুন, আমি আয়াতটা নিলাম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, নিশ্চয় যারা কবুলকারী, সাওয়াউন আলাইহিম তারা হলো সমান, আনজারতাহুম যাদেরকে তোমরা সতর্ক করো, আম লাম তুনজিরহুম বা সতর্ক নাই করো, লা ইউমিনুন তারা ঈমান করবে না। এর ব্যাখ্যাটা আমি এটাই দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অনুবাদ করলেন, আমার নবী যখন মক্কার আঙ্গিনার মধ্যে কাফির মুশরিকগুলোকে দাওয়াত দিচ্ছিলেন, কাফির মুশরিকরা আমার নবীর বিরোধিতা করতেছিল, আমার নবীকে অপদস্থ করছিল, আমার নবীকে প্রথম কাল বন্ধ করেছে। আমার নবী ওই সময় সকল কাফির মুশরিকগুলোকে বলছিলেন, তোমরা মদ খাইও না, জেনা করিও না, নেশা করিও না। এইভাবে যখন বলতেছিল, তারা বলছিল, মুহাম্মদ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এই ধরনের কথা কেমনে বলতে পারলাম? আর আমাদের বাপ 14 গোষ্ঠী, আমরা লাত মানাতের উজ্জার ইবাদত করি, লাত মানাত উজ্জাকে সেজদা করি। আমাদের ধর্মের মধ্যে তো কখনো নেশাকে মানা করা হয় নাই, জেনাকে মানা করা হয় নাই, গীবতকে মানা করা হয় নাই, অন্যায়কে মানা করা হয় নাই, সুদকে মানা করা হয় নাই, ঘুষকে মানা করা হয় নাই। তাহলে তুমি কি ধর্ম প্রচার করো? তুমি আমাদেরকে মানা করো, আবার তুমি নতুন ধর্ম থেকে আমাদেরকে আহ্বান করো। শুনে রাখো, আমরা তোমাকে স্পষ্ট করে বললাম, তুমি যত কষ্ট করো না কেন, যতই আমাদেরকে আহ্বান করো না কেন, আমরা তোমার মুহাম্মদ, তুমি তোমার প্রতি ঈমান করবো না, তোমার খোদার প্রতি ঈমান করবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ তখন আমার নবীকে ওহী করে জানাই দিলেন, হে মুহাম্মদ, মিথ্যায় যারা কুফরকারী শিরকারী তারা হলো সমান, তারা হলো কি সমান। তাদেরকে তুমি সতর্ক করো বা না করো, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, সতর্ক করো বা না করো, তারা ঈমান করবে না, তারা বিশ্বাস করবে না। আবার বন্ধুগণ, এখানে সাওয়াউন আলাইহিম এই দুটি শব্দের ব্যাখ্যা আমার কাছে এরকম মনে হয়, বর্তমান যুগে আমরা যারা মুসলমান, দিনদার, ইমানদার নিজেকে দাবি করি, নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু ভাইরা আমরা ভুলে গিয়েছি, আমরা নামাজ পড়ি তো বিড়ি খাই, নামাজ পড়ি তো সিগারেট খাই, নামাজ পড়ি তো গুল খাই, নামাজ পড়ি তো মিথ্যা বলি, নামাজ পড়ি তো অন্যায় করি, নামাজ পড়ি তো কত কি সমালোচনা, কত অন্যায় জনাবের বিচার থেকে এমন কোনো পাপ নাই করি না। এক একজনের কাছে 1 লাখ রকমের পাপ করে, কথা বলা ঠিক। যে বিড়ি খায় সে কিন্তু সুদ খায় না, আছে না? একজনও যে সব কিছু করে তা কিন্তু না, এক একটা লোকের এক একটা চরিত্র থাকতে পারে নাকি, আছে না? না আমার কথা কি আপনাদের একমত, দ্বিমত আছেন নাকি? একটা লোক কিন্তু সব পাপ করে না, করে কি? এক একজনকার এক একটা তরিকার মধ্যে। যেমন আমার একটা বদ আছে, পান খায়, কি খায়? পান খায়। আগে পান খাইতাম না, এখন খাই, খাওয়ার একটা কারণ আছে। আমার মসজিদের মুসলিমরা আমাকে বেকারের মানুষ দেখা গুরু
আছে না নাই? আছে না নাই? মসজিদে 10 টাকা দিলে সেটা দেন না দেন? ওই যে ইনকাম করি তো দেন। আমি চিন্তা করি আল্লাহ রে, যেহেতু 20 টাকা খায়, 20 টাকা খায়, এটা ধর্ম আমার কাছে নাই। কথা বলে আমার কাছে নাই। খাইলে খাও, তোরা বলবে। কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে বড় নেশা হলো ভুল। বড় নেশা কি? আমার দাখিল কিন্তু আমি সায়েন্স থেকে পাস করছি। একদিন প্র্যাকটিক্যাল ব্যাংক কাটার জন্য ব্যাংক কাটার জন্য সাবলিয়া করছে। আমার প্রশ্ন হলো, স্যার ব্যাংক মানে আপনার যখন একটা মানুষকে অপারেশন করবো, তাকে অজ্ঞান করা হবে। হ্যাঁ, এটা বুঝিস না, ব্যবস্থা আছে। মানে অজ্ঞান হবে, ছোট মানুষ কত বুঝি দেয়। স্যার অজ্ঞান হবে? হ্যাঁ অজ্ঞান হবে। সেই ওষুধ টষুধ কিছু নেই, কাছে ওষুধ আছে। স্যার প্যান্টের কভার থেকে গুলি দিবে, কিভাবে করছে গুলের দিবে 3টে টোকা মারবে। আমি ভাবলাম তো মোটা একটা কথা তৈরি কে সব টোকা বলেন কে কাল তোর 5,000 টোকে প্রশ্ন করিস রে, এত প্রশ্ন করিস না দেখ। আসলে তো আমি বলছি যে স্যার টোকাতে 3টে দিল, এটা তো কারণ থাকতে পারে না। কারণটা জিজ্ঞেস করছে যে পাগলা ঢুকলে প্রশ্ন করিস কে, এটা এমনি দিলাম। আচ্ছা ঠিক আছে, গুলটা ওই যে ব্যাগের মুখ মেলান করে গুল আঙুল নিয়ে দিয়ে দেবে। আর সত্যি সত্যি ব্যাগটা অজ্ঞান হয়ে গেল। ব্যাগটা কি একদম অজ্ঞান। তাও ব্যাগটা কাটলাম, কাটার পরে না ঘুরি এক সাইডে করলাম, যেটা যা করলো সাপ দেখা গেল। আসলে আবার সেরে দিয়ে গুড়কে সারা দিয়ে কিছুক্ষণ পানির মধ্যে এক সময় লাগছে, ঠান্ডা পানি দিচ্ছি, প্রায় 20-25 মিনিট পর ব্যাগটা নড়াচড়া করে দিয়ে মানে পানি দেওয়া হচ্ছে। তার মানে জ্ঞান ভুলে গেছে। সাপ বলতেছে যে ঠিক আছে এখন একটা পানি ছাড়িয়ে দাও, এইভাবে অবসান করতে হয়। প্র্যাকটিক্যাল হয়েছে রে, সাপ হয়েছে। তাহলে আমি চিন্তা করলাম, কিছুদিন আগে আমার বাড়ি এলে দাঁতের সমস্যা, আর গুরুত্ব সবাই মাঠে একটা গরিব 3 বা 5 টাকা দিয়ে দিলাম, মিয়া মানে এইটা আমার দাদা লাগে দাও তো ঠাকুরি পড়ে গেল পানি দিলাম মাথা। এটা একটা অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। তাহলে গ্রুপটা কত বড় মারাত্মক জিনিস, এর চেয়ে বড় নেশা আছে? যে জিনিস খাইলে মাথা হবে, এর চেয়ে বড় নেশা আছে? এখন কথা হলো, আজকের আয়াতের আমি কিন্তু কাউকে খাটো করার জন্য বলছি না, কথাটা বলছেন। আল্লাহ পাক বলছেন সাওয়াউন আলাইহিম, তারা হলো সমান। আনজালতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদেরকে সতর্ক করো আর না করো, তারা সমান। এটা কিন্তু এই আয়াত পবিত্র হলো আল্লাহ রাসূল যখন কাফির মুশরিকদেরকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সমস্ত অশ্লীল গৃহীতের কাছ থেকে যখন বের হওয়ার জন্য আহ্বান করলেন, আমন্ত্রণ করলেন, তারা আমার নবীকে কি করলো? অপদস্থ, অপমানিত করলো। তখন আল্লাহ পাক বললো, হে রাসূল তাদেরকে সতর্ক করো আর না করো, তারা সবাই সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনতে করতে পারবে না। এই আদর্শ, এই চরিত্রগুলো যদি আমাদের ভিতর থেকে থাকে আর আমরা যদি নামাজ পড়ি, নামাজ হবে? দুই করে নামাজ হবে? ভোট করে নামাজ হবে? সুদ করে নামাজ হবে? জেনা করে নামাজ হবে? আমি কি বুঝতে পারছি? তারা নবীর সাথে বিরোধিতা করে হলো কাফের, আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করার কারণে, বিশ্ব নবীর বিরোধিতা করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে আমরা অঘোষিতভাবে মুশরিকের পর্যায়ে পড়ে যাচ্ছি কিনা বলেন? কথা কি আমরা বোঝেন আপনারা? মুশরিকের মধ্যে পড়তেছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী অনেক দাওয়াত দিলেন, আহ্বান করলেন কোরআনের পথে, আল্লাহর পথে আসার জন্য, নবীর পথে আসার জন্য আমন্ত্রণ করলেন। তারা কিন্তু ঈমান করতে পারল না। সবার কপালে ঈমান আসে না, ঈমানদার হতে পারে না, সবাই মুমিন হতে পারে না, সবাই মুত্তাকি হতে পারে না, সবাই পরহেজগার হতে পারে না, সবাই নামাজি হতে পারে না, সবাই হাজি হতে পারে না, সবাই আলেম হতে পারে না, সবাই মুফতি হতে পারে না, সবাই মুহাদ্দিস হতে পারে না।
এই গুণে গুণান্বিত করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনে তোমরা যখন আমার কোরআনের আহ্বান শুনবে, এই আহ্বান শোনার পর তোমরা যখন এই কোরআনের প্রতি ঈমান করবে, আল্লাহর প্রতি ঈমান করবে, আর তোমরা যখন সকল প্রকার বৈধ কাজ থেকে বিরত থাকবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে মুমিন বানাই দিলাম।